এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জগদ্দল গোলঘরে। গতকাল গভীর রাতে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই মেলার এক অংশ। এই মুহূর্তে মেলার আমি সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি। স্থানীয় জগদ্দল থানার পুলিশের তরফ থেকে রীতিমতো এই জায়গাটিকে কর্ডন করে রাখা হয়েছে এবং গোটা ঘটনা তদন্ত শুরু করেছে জগদ্দল থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, এখানে বিগত 1 মাস ধরে একটি মেলা চলছিল। গতকাল রাত্রিবেলা হঠাৎই এই মেলাতে আগুন লেগে যায়। সম্পূর্ণ আগুনে ভস্মীভূত হয়ে যায় 7 থেকে 8টি দোকান। রীতিমতো মানুষ দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যে চিত্রটা আমার চিত্র সাংবাদিক দেখাচ্ছে, যে গোটা মেলার চত্বর কিন্তু রীতিমতো পুড়ে গিয়েছে। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ইতিমধ্যে এই মেলা চত্বরে রয়েছেন এবং কিছুক্ষণ পরেই ফরেন্সিক ডিপার্টমেন্টের যারা আধিকারিক রয়েছেন তারা আসবেন এবং গোটা ঘটনা খতিয়ে দেখবেন যে কি কারণে এই মেলায় আগুন লাগলো। আগুন লেগে গেছে ওই মুহূর্তে, ওই হাওয়ার যে অবস্থা ছিল সেই অবস্থায় বারবার যা ছুটে এসেছি, মেলার থেকে খবর দিল যে এবার মেলায় আগুন লেগে। সব আমরা মেলার দোকানদার যতগুলো এসছে তত না না আমি সেটা আমি বলতে পারবো না। আন্দাজ ও কি করে বলবো বলুন, দেখুন আমি তো স্পটে ছিলাম না, যার জন্য আমি কি করে বলবো এখন। না 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 না, ওনারা মেন সুইচ অফ করে লাইন অফ করা থাকে, আমরা বিকেলবেলা আসি, তারপর লাইন তুলে দেয়। মর্মান্তিক ঘটনা এরকম একটা ঘটেছে, এখনো পুলিশ ইনভেস্টিগেশন করছে, ফরেন্সিক টিমও আসছে, এসে দেখছে। আমি পুলিশকে বললাম, অনুরোধ করলাম, রিকোয়েস্ট করলাম যে আপনাদের তরফ থেকে যত রকম ইনভেস্টিগেশন করার দরকার নিশ্চয়ই করুন। আর আশেপাশে যত সিসিটিভি আছে সব ফুটেজ নিচ্ছে, প্লাস এখানকার যত আশেপাশে দোকানদার আছে তাদের সিসিটিভি ফুটেজগুলো নেওয়া হচ্ছে, নিয়ে দেখছে পুলিশের মতন ইনভেস্টিগেশন সকাল থেকেই চালু করেছে। আশা করি কোনো না কোনো একটা সূত্র বেরোবেই। এবং কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে তা গোটা ঘটনা তদন্ত শুরু করেছে জগদ্দল থানার পুলিশ।